পিতামাতা চরণ, ওই চরণ রাখিলে স্মরণ, সেই ভগবানের তরণ্য গোপাল, ওই চরণ ভাবিলে পরে শ্রবণে পবিত্র চিত্ত, বাল্মীকি সুরচিত রামতত্ত্ব সুদর্শন, উত্তরকাণ্ড রামায়ণ শুনুন যত ভক্তগণ। এই সভা মাঝে করিব বর্ণন। একদিন সভা করি রাম অযোধ্যা ভবন, তথায় অগস্ত্য দিলেন দর্শন। মুনিকে দেখিয়া রাম গলে বস্ত্র দিয়া, রাম অবনী লুটাইয়া পাতর্গ দিলেন, রাম বসিতে দিলেন আসন। পরদর করিয়া আমায় বলেন, আমার অন্তরে অনন্ত দুঃখের নাই করবে। অগস্ত্য বলেন, রাম যখন সীতা উদ্ধারিতে লঙ্কায় গিয়েছিল হরি, অগণিত রাক্ষস পুত্র, তাই বলি রাম এখন অধীর তোমার না হলো নিষ্ঠা, অগণিত ব্রহ্মহত্যা করেছে রব। রামচন্দ্র বলা আমায় করজোর করি, এই ব্রহ্মহত্যা পাপতে আমি ভুল করে। মুনি বললেন, দেখো রাম, শাস্ত্রের মধ্যে আছে 4টি যোগের বিধান, তার একটি তাহলে এই ব্রহ্মহত্যা পাপতে রামচন্দ্র বললেন, বলুন মামু আগে কোন কোন যজ্ঞে কি করতে হবে। মুনি বললেন, রাম যজ্ঞ করবে। রামচন্দ্র যজ্ঞ করবেন বলে অযোধ্যাবাসী সবাই রাম
যজ্ঞের কথা বলবো না, আমি একে একে 3টি যজ্ঞের কথা বলেছি। অতএব আমি বুঝেছি তুমি যজ্ঞ করতে পারবে না, এই আমি চললাম। মুনির গতিক দেখে রামচন্দ্র বললেন, মুনিকে আজ্ঞা তোমার। মুনি বললেন, অশ্বমেধ যজ্ঞ তুমি করো রঘুবার। চিন্তাযুক্ত হয়ে বসে আছে। এমনি সময় বাসভবনে নারদ মুনি এসে উপস্থিত হয়েছে। নারদকে দেখিয়া রাম বসিতে দিলেন, বলেছে, শুনো বৎস নারদ, আমার এই যজ্ঞের নিমন্ত্রণ ভাব তোমাকে নিতে হবে। নারদ বললেন, কোন কোন স্থানে নিমন্ত্রণ করতে হবে? রামচন্দ্র বললেন, কাশী, কাঞ্চি, ধনেশ্বরী, ত্রৈলোক্য, গুজরাট, পাতাল, মহাতাল, জম্মু, কিন্নর, ভ্রমণ নিকট নিমন্ত্রণ পৌঁছে দিও।